বাড়িতে ছোট বাচ্চা বা সদ্যজাত বাচ্চা থাকলে কোনোভাবে পুরনো শাড়ি বা নাইটি ফেলার দরকার নেই, কারণ সেটা দিয়ে এইভাবে কাঁথা বানিয়ে নিতে পারো। কারণ কাপড় দিলে পরে সেটা খুব তাড়াতাড়ি ভিজে যায় বা কোনো প্রবলেম হয়ে থাকে, কিন্তু গুটিয়ে যায়, এরকম হয়ে থাকে। তার কিন্তু এইভাবে কাঁথা বানিয়ে নিলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে তোমরা। তার জন্য প্রথমে শাড়ি একটা সুন্দর করে টান করে ধুয়ে পেতে নেওয়া হলো। তার ভেতরে আমি নাইটির কাটা অংশ দিয়েছি। সেখানে কোনো পুরনো জামাও দেওয়া যেতে পারে বা শাড়িটাও কিন্তু অনেকগুলো ভাঁজ করে দেওয়া যেতে পারে, তাহলে একটু মোটা হয়। যদি বেশি মোটা করতে চাও তাহলে অনেকটা পরিমাণে কাপড় দিয়ে দেবে, আর যদি কম মোটা করতে চাও, যেমন আমি এখানে পাতলা বানিয়েছি তাই একটা নাইটি শুধু দিয়েছি, দিয়ে কাপড়টার ভেতরে দিয়ে এবারে পিন দিয়ে চারপাশটা সুন্দর করে আটকে নিচ্ছি। কারণ পিন দিয়ে না আটকালে যখন সেলাই করব তখন সেটা কিন্তু ভাঁজ পড়ে যেতে পারে। তার জন্য আমি পিন দিয়ে দেখো টান করে সুন্দর করে এটাকে আমি আটকে নিচ্ছি। এইভাবে আটকে নিয়ে আমি চারপাশটা ফার্স্টে মেশিনে একটু ভাঁজ করে, সামান্য একটু ভাঁজ করে, নিচে ওপরে দুটো অংশই ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি চারপাশটা সেলাই করার পরে এবারে আমি পুরো এই আমার সেলাই হয়ে গেল চারপাশটা। এবারে আমি ঠিক মাঝ বরাবর একটা লম্বা সেলাই দিয়ে দেবো। তারপরে আমি ঘন ঘন করে আমি কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি, তবে আমি এখানে বেশি ঘন করছি না, আমি কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি পুরো লম্বা করে। লম্বা চওড়া অনেকে কাঁথায় ডিজাইনও করতে পারো, কিন্তু আমি এখানে নর্মাল বানাচ্ছি বলে আমি কোনো ডিজাইন করলাম না, আমি শুধুই লম্বা করে লম্বা আর চওড়ার দিকে সেলাই করেছি। দেখো এই যে আমার লম্বা সেলাই পড়েছে, চওড়া। কেউ যদি সাদা কাঁথা করো তাহলে সেখানে অন্য কালারের কাপড় সুতো দিয়েও করতে পারো, মানে একটা কালারের সাথে অন্য কালার ম্যাচিং করেও দিতে পারো। এই আমার রেডি হয়ে গেল কাঁথা, কতটা সুন্দর দেখো হয়েছে। এটা একটা ছোট বাচ্চার কাঁথা বানাতে দিয়েছে আমাকে কাস্টমার, তা সেই কাঁথাটাই আমি এখানে বানিয়েছি। এখানে টোটাল ছোটো কাঁথা 8খানা বানিয়েছি আর বড় কাঁথা আমি 4টে বানিয়েছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানিও, আর এইভাবে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো।